আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আওয়ামী লীগের ১৫ বছর আমলে আওয়ামী লীগের ২৮ লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার করেছে। এই পাচার করা অর্থগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। ২৮ লক্ষ কোটি টাকা, যা প্রতি বছরে ১,৮০,০০০ কোটি টাকা। এগুলো আমাদের জনগণের টাকা। এগুলো আমাদের জনগণের কষ্টে অর্জিত রেমিটেন্সের টাকা। তো এই যে ২৮, আওয়ামী লীগের আমলে যে জুলাই বিপ্লবে প্রায় ২,০০০ যে ছাত্র জনতাকে মেরে ফেলা হয়েছে, ২,০০০, প্রায় ২,০০০, এবং এখনো ৩০,০০০ ছাত্র জনতা কিন্তু আহত। তো এই যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল বা নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলে কেউ এই ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেননি। আওয়ামী লীগের এই ব্যাপারে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসতে হবে, নতুবা আওয়ামী লীগের জন্য কিন্তু খুবই একটা খারাপ একটা সময় অপেক্ষা করছে। তো যেই দল হোক না কেন, সে যেই দল হোক না কেন, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের অর্থের দ্বারা পরিচালিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে। যেই কথাটা বলছিলাম যে আমাদের যে প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা, সেটা অবশ্যই কমাতে হবে। ২ বারের বেশি কখনোই প্রধানমন্ত্রী হওয়া যাবে না। বিডিআর বিদ্রোহ ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ হয়। সেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা যায়। এই বিডিআর বিদ্রোহের বিচার আমাদের এই বাংলার মাটিতে করতে হবে, নতুবা এই ধরনের স্বৈরশাসন, ফ্যাসিস্ট সরকার বারবার ফিরে আসবে, বারবার ফিরে আসবে। তো বিষয়টা হয়ে যাবে এরকম, ক্ষমতা মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আমাদের রিফাইন আওয়ামী লীগ, কি যেটা রিফাইন আওয়ামী লীগ বা যেই আওয়ামী লীগ বলি না কেন, যারা ভালো তারা, যাই হোক, সব কিছু সিস্টেমে আসতে হবে এবং তাদেরকে বিচারের মাধ্যমে অবশ্যই তারা রাজনীতি করবে, কোনো প্রবলেম নেই। কিন্তু সবার আগে তাদেরকে নিঃস্বার্থ ক্ষমা চেতে হবে এবং সবার আগে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। ধন্যবাদ সবাইকে।